নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট মোরাল স্টোরি নিয়ে এসেছি। খুব মজাদার স্টোরি, খুব ভালো লাগবে স্টোরি। আজকের স্টোরির নাম হচ্ছে ব্রুনো অ্যান্ড দ্য আদার্স ডগ। ব্রুনো একটি কুকুর এবং দ্য আদার্স ডগ আদার্স অন্য কুকুরেরা। ব্রুনো আর অন্য কুকুরেরা। দেখা যাক স্টোরির মধ্যে। আর আজকের স্টোরিটি যারা দেখছেন, স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য, ইংলিশ রিডিং শেখার জন্য। দেখা যাক, চলুন ব্রুনো আর আদার্স কুকুরের মধ্যে সম্পর্কে কি আছে স্টোরির মধ্যে। ওয়ান্স, একবার, দেয়ার ওয়াজ আ ডগ নেম ব্রুনো। একবার ব্রুনো নামে একটি কুকুর ছিল। হি ওয়াজ আ ব্রেভ, সে ছিল একজন সাহসী ডগ কুকুর এবং লয়াল টু হিজ মাস্টার। এবং লয়াল কথার অর্থ হলো বিশ্বস্ত বা অনুগত, টু হিজ মাস্টার তার মাস্টার বা তার মালিকের সাথে। হিজ মাস্টার অলসো টুক গ্রেট কেয়ার অফ হিম। হিজ মাস্টার তার মুনিব বা তার মালিকও, অলসো ভি তার মাস্টারও, টুক কেয়ার গ্রেট তার মাস্টারও তার ভালো যত্ন নিত এবং প্যাম্পরেড হিম তাকে আদর বা আশ্রয় বা প্রশ্রয় দিত। তাহলে একবার একটি ডগ ছিল, ব্রুনো নামে একটি ডগ ছিল। সে খুব সাহসী ছিল এবং অনুগত, বিশ্বাসী ছিল তার মালিকের। তার মালিকও তাকে খুব ভালো যত্ন নিত এবং আদর প্রশ্রয়ও তাকে দিত। সিইং দিস, এই দেখে, দ্য নেইবারহুড ডগস আর জেলাস অফ ব্রুনো। দ্য সিইং দিস, এই দেখে, দ্য নেইবারহুড ডগ, পাড়া, নেইবারহুড কথার অর্থ হলো পাড়া প্রতিবেশী, পাড়ার প্রতিবেশী নয়, পাড়ার প্রতিবেশী ডগ কুকুরেরা, ওয়ার জেলেস তার কাছে হিংসা করত, অফ ব্রুনো ওই ব্রুনো কুকুরটি, কারণ তার মালিক তাকে ভালো আদর করত, ভালোবাসত। সেই জন্য তারা সেই পাড়া প্রতিবেশীর কুকুরগুলি দেখে তারা তার কাছে একটু জেলেসি ভাব করত। দে উড বার্ক অ্যাট হিম, এবং তার দিকে ঘেউ ঘেউ করত। অ্যান্ড অ্যাবিউজড হিম, অ্যাবিউজড কথার অর্থ হলো তোমার অপব্যবহার বা তাকে গালাগালি করত। বাট ব্রুনো ইগনোর দ্যাম, কিন্তু ব্রুনো, তখন ওই ব্রুনো কুকুরটি ইগনোর দ্যাম, তাদেরকে ইগনোর করে দিত, কোনো কেয়ার করতো না। হি নেভার রিয়াক্টেড, সে কখনো তাদের উপর কোনো প্রতিক্রিয়া করতো না। ওয়ান ডে, একদিন, হি স সাম ব্যাড বয়েজ থ্রোয়িং স্টোনস অ্যাট দ্য সেম ডগ। একদিন সে দেখে সাম ব্যাড বয়, কিছু বাজে ছেলে বা কিছু খারাপ ছেলে, থ্রোয়িং স্টোনস পাথর ছুঁড়ছে, অ্যাট দ্য সেম ডগ ওই সেম তোমার ওই পাড়া প্রতিবেশী কুকুরগুলোর মধ্যে কিছু কুকুরের দিকে তারা পাথর ছুঁড়ছে। দে ওয়ার ব্লিডিং অ্যান্ড ওয়ার ওভার পাওয়ার্ড। তাহলে দে ওয়ার ব্লিডিং, তারা রক্তাক্ত করছিল, পাথর ছুঁড়ে, তারা পাথর ছুঁড়ছিল। তাহলে পাথর ছুঁড়ে তাদের গায়ে লাগার ফলে তারা রক্তাক্ত করছিল এবং ওয়ার ওভার পাওয়ার্ড, তারা তাদের উপর তোমার তিরস্কার করছিল বা তাদের শক্তির অপব্যবহার করছিল। ব্রুনো ফেল ব্যাড, ব্রুনো সেটি দেখে তার খুব খারাপ
লাগে, অনুভব করে, ফর দ্যাম তাদের জন্য, এবং রান বার্কিং টুয়ার্ডস দ্য ব্যাড বয়, এবং রান দৌড়ে যান, বার্কিং ঘেউ ঘেউ, বার্ক কর্তার, এখানে বার্ক কর্তার অর্থ হলো ঘেউ ঘেউ করা, আর এখানে বার্কিং ঘেউ ঘেউ করতে করতে, টুয়ার্ডস টুয়ার্ডস ওদের অর্থ হলো তাদের দিকে, দ্য বয়েজ ব্যাড বয় তোমার ওই খারাপ ছেলেগুলির দিকে ছুটে যায়, ঘেউ ঘেউ করে ছুটে যায়। হি স্ন্যালড অ্যাট দ্যাম, এবং তাদেরকে তিরস্কার করে আর বা খ্যাঁকড়ানো, তিরস্কার করা বা খ্যাঁকড়ানো। তোমার এই যে এখানে এই যে মুখ করে এই যে একটা যে তোমার তাদের দিকে মুখ করে যে একটা ঘেউ ঘেউ করা, সেই তোমার স্ল্যান্ড। হি স্ন্যাড অ্যাট দ্যাম, সে তাদের দিকে তিরস্কার করে বা ওই তোমার খ্যাঁকড়ায়। দ্য ব্যাড বয়েজ ওয়ার স্ক্রেড, দ্য ব্যাড বয় খারাপ ছেলেগুলি ভয় পেয়ে যায়, অফ ব্রুনোর অ্যাঙ্গার তোমার ওই ব্রুনোর রাগ দেখে তারা ভয় পেয়ে যায়, অ্যান্ড রান অ্যাওয়ে এবং তারা দৌড়ে পালায়। দ্যাট নাইট সেই রাতে, দ্য সেম নেইবারহুড ডগস গেদার্ড নিয়ার দ্য গেট অফ দ্য হাউস where ব্রুনো লিভড। সেই রাতে দ্য সেম নেইবার ডগ সেই প্রতিবেশী কুকুরগুলি, গেদার্ড জড়ো হয়, নিয়ার দ্য গেট তোমার গেটের কাছে, অফ দ্য হাউস ঘরের তোমার বাড়ির গেটের সামনে তারা জড়ো হয়, ওয়ার ব্রুনো লিভ যেখানে ব্রুনো বসবাস করে বা থাকে। ইট সিমস এটি মনে হচ্ছে, অ্যাজ ইফ দে আর টেলিং ব্রুনো সামথিং, এটি মনে হচ্ছে যেন তারা তোমার ব্রুনোকে কিছু বলছিল, দ্য মাস্টার থট তখন ওই মাস্টার তোমার ওই মালিক দ্য মাস্টার থট তখন ওই মালিক চিন্তা করে, আই থিঙ্ক আমার মনে হচ্ছে, দে আর থ্যাঙ্কিং ব্রুনো তারা ব্রুনোকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ ব্রুনো তাদেরকে ওই ছেলেগুলির হাত থেকে বাঁচিয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ জানানোর জন্য তারা সবাই মিলে গেটের সামনে এসেছে। আচ্ছা, অ্যান্ড হি ওয়াজ ইনডিড রাইট, অ্যান্ড সে ছিল প্রকৃতপক্ষে, ইনডিড কথার অর্থ হলো প্রকৃতপক্ষে রাইট সত্যি, সে ছিল প্রকৃতপক্ষে সত্যি, সে কারো হিংসা করেনি, প্রকৃতপক্ষে সে সত্যিই ছিল। ফ্রম দ্যাট ডে সেই দিন থেকে অনওয়ার্ডস পরিবর্তে, অনওয়ার্ডস কথার অর্থ হলো পরিবর্তে, সেই দিনের জন্য পরিবর্তে, দে বিকেম ফ্রেন্ড উইথ ব্রুনো, ফর জন্য, ফ্রম থেকে, দ্যাট ডে সেই দিন থেকে, অনওয়ার্ডস দে বিকেম ফ্রেন্ডস উইথ ব্রুনো তারা সেই দিন থেকে পরবর্তীতে তারা পরিবর্তে তোমার ওই ব্রুনোর সঙ্গে বন্ধুত্ব করে। ব্রুনো অলসো ফরগেভ দ্যাম, ব্রুনো ফরগেভ দ্যাম তাদেরকে ক্ষমা করে দেয়।
তাদেরকে ক্ষমা করে দেয়, ব্রুনোও তাদেরকে ক্ষমা করে দেয়। আর এখানে ছোট্ট মোরাল আছে, বি গ্রেট টু এভরিওয়ান, বি গ্রেট বি গুড ভালো হও, টু এভরিওয়ান প্রত্যেকের সাথে ভালো হও। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য এবং রিডিং শেখার জন্য। নমস্কার।